প্রিয় দর্শক, একজন জনপ্রিয় সেই নাট্য অভিনেতা বিশ্ববরেণ্য, যিনি দর্শকের চোখের মণি, আজ আসছে এই নির্বাচনের অনুষ্ঠানে এখানে ভোট দিতে। দর্শক, আপনাদের উদ্দেশ্য একটি কথা বলবেন, ওনাকে সবার দোয়া করবেন যেন ভালো থাকে। কেমন আছেন? ভালো আছি। আপনার নাটক খুবই জনপ্রিয়, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসলে দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলা যে আপনারা বেশি বেশি করে বাংলা নাটক দেখুন, ভালো নাটক দেখুন, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে উৎসাহিত করুন। আমরা বাঁচলে দেশ বাঁচবে, সংস্কৃতি বাঁচবে, নাটক বাঁচবে। আপনি একজন খ্যাতিমান সব জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের সাথে সবচেয়ে বেশি নাটক করেন, তার সাথে পরবর্তী দর্শক নতুন কি দেখতে পাবে? জাহিদ হাসানের সাথে আমাদের এখন একটি নাটক বৈশাখী চ্যানেলে নিয়মিত চলছে, প্রতি শনিবার, রবিবার, সোমবার 8:40 ভাল লাগে না। এটা পুষ্পিতা ভিজুয়ালসের নাটক, পরিচালনায় হানিফ খান এবং এটি লেখা হচ্ছে জাকির হোসেন উজ্জ্বলের। আর দেশবাসীর জন্য দোয়া চান, কিছু কথা বলেন। দেশবাসীর জন্য আমরা এটাই দোয়া চাই যে আমরা যেন সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে পারি। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে থাকব। থ্যাংক ইউ। দর্শক ওনাদের জবাব দোয়া করবেন, উনি যেন আরও দীর্ঘস্থায়ী হয় এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল রাখে। ধন্যবাদ, ধন্যবাদ সুপ্রিয় দর্শকদেরকে। সুন্দর একটা বলছে, ভালো লাগে। উনি তো জানেনই আপনারা, একজন সেই দেশের একজন জনপ্রিয় অভিনেতা আজকে ভোট দিতে আসছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভোটাভুটি সম্বন্ধে। কোনো বলার নেই, দর্শক মানে আমার যারা অভিনয় ভাইরা তারাই এটা জানবে। একটু পাশে লাইটটা দাও। ভালো ভালো অভিনয় করুক সবাই, যারা সংগঠক এবং যারা সত্যিকার অর্থে সংগঠন নিয়ে কাজ করবে, যার মধ্যে কি বলা যায় সোশ্যাল ওয়ার্ক করার টেন্ডেন্সি আছে, মানবের কল্যাণ করার টেন্ডেন্সি আছে, তারাই আসুক, সেটি আমি প্রার্থনা করি। অভিনয় শিল্পী সঙ্গে জয় হোক। আপনি শাকিব খানের আব্বার অভিনয় একটা কথা বলবেন যে তুফান ছবির পর আর আপনাকে কিভাবে আমরা দেখতে পাবো? কেন আমার দাগি ছবি চলছে, আর শাকিবের সাথে আর কি কোনো ছবি দেখতে পারবো? সামনে আছে কিন্তু এখনই বলতে পারছেন না। যাই হোক, উনি আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সেই তুফান ছবির জনপ্রিয় একজন অভিনেতা। আজকে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে আরও হায়াত করে এবং আমাদের মেগাস্টারের সাথে আরও অনেক ছবিতে অভিনয় করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। একজন জনপ্রিয় অভিনেতা, উনি অনেক সুন্দর সুন্দর নাটক আপনাদের উপহার দিয়েছে। আজকে এই নির্বাচনে উনি আসছে, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজাল ইসলাম খান হীরা। আমি এবারে অভিনয় শিল্পীর সঙ্গে কার্যনির্বাহী পদে নির্বাচন করছি। আপনারা যারা শিল্পী আছেন সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি যেন জয়যুক্ত করতে পারি। আর জয়যুক্ত হলেই আমি একটা অঙ্গীকার করেছি, স্বাস্থ্যসেবা নিয়ে শিল্পীদের কাজ করব, তো সেটা অনুপ্রাণিত হব। আর এটা ভোট যুদ্ধ নয়, এটা ভোট উৎসব। তো সবাই আমরা উৎসবে আছি, এটাই আমাদের কাছে ভালো লাগছে। আর জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো ভালো নাটক দেখতে পারবেন, ভালো ভালো নাটককে আপনারা বাংলা নাটক দেখবেন, তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভালোভাবে করতে পারেন। জনপ্রিয় অভিনেতা, ওনাকে সবাই চেনেন, দেশবাসী চেনেন। আজকে এই ভোটের অনুষ্ঠানে উনি দুটি কথা বলবেন। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন চলছে? ভালো, সবে শুরু হয়েছে, এখনও সেইভাবে জমে ওঠেনি আর কি। আসছি সবাই, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, বিশেষ করে শিল্পীরা শুটিংয়ে থাকলেও অনেক রাত হয়ে যায়। সেই জায়গা থেকে চিন্তা করলে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তবে আসবে। এবং নির্বাচনটা মানে উৎসব মুখর হবে এতটুকু বলতে পারি। সুন্দরভাবে শুরু হয়েছে, ইনশাআল্লাহ সুন্দরভাবে শেষ হবে। ঠিক আছে, আগেই কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ, চলতে থাক, ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। দর্শকের জন্য নতুন নাটক কিছু বলেন। আসলে আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে অন্য কিছু ভাববার বা বলার মতো পরিস্থিতি নাই, শুধুমাত্র নির্বাচনের ব্যাপারটাই মাথায় ঘুরছে। আর আগামীতে ইনশাআল্লাহ কাজ হবে, সবার কাছ থেকে দোয়া চাই আমরা যেন ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। ঠিক আছে, দর্শক দেখলেন উনি অনেক একজন গুণী শিল্পী, দোয়া করবেন ওনার জন্য। আজকে এই নির্বাচনে আসছি আমরা, আমার দুই পাশে দুজন
জনপ্রিয় এবং দেশ বরেণ্য দুই অভিনেতা আজকে নির্বাচনে উনি বলবে ওনাদের সুখ দুঃখের কথা। প্রথমে যাচ্ছি ভাইয়ের কাছে, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি বলবো বলেন না ভাই। দর্শকের উদ্দেশ্যে আজকে ভোটে আনন্দ। দর্শকদের উদ্দেশ্যে আমাদের আসলে অভিনয় শিল্পী সঙ্গে প্রতি বছর একটা মিলন মেলা হয়। এটা আসলে শুধু ভোটই নাই, এটা একটা মিলন মেলা। আর এখানে আজকে আমাদের বাংলাদেশের যারা প্রমিনেন্ট আর্টিস্ট, যারা আমাদের লিস্টেডভুক্ত আর্টিস্ট এবং যারা লিস্টেডভুক্ত আর্টিস্ট না, সবাই এখানে আসে। এটা একটা উৎসবমুখর পরিবেশে একটা ভোট অনুষ্ঠিত হয় এবং এটা দীর্ঘ 3 বছর মেয়াদি একটা কার্যনির্বাহী কমিটি হচ্ছে এবং সেই কমিটির নির্দেশেই আমাদের বাকি শিল্পীগুলো আর কি আমরা চলি বলতে মানে আমাদের শিল্পী সমিতির যে নিয়ম আর কি। তো দিন শেষে একটা কথাই বলবো যে এটা উৎসবমুখর পরিবেশে শুধু একটা ভোট নাই, এটা একটা মিলন মেলা। আর এই মিলন মেলার জন্য মূলত এখানে আসা। ভোট তো আছেই, কিন্তু মূলত আর মিলন মেলা সবার সাথে দীর্ঘ সময় পর একসাথে হওয়াটা। যেমন শুটিংয়ে বেসিক্যালি আমরা যারা কাস্টিং হয়, কাস্টিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে এ আসবে, আজকে সে আসবে, হয়তো 2-5 জন একসাথে হয়। কিন্তু আজকের দিনটাতে এই যে 700 থেকে 800 শিল্পী মিলন মেলা, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং এটা খুব এনজয় করে এবং আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এজন্য এখানে আছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা, সবাই যেন পাস করে, মানে যারা যারা আশা করে আছে তারা যেন পাস করে, সবার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম। দর্শক ওনারা দুই পাশে দুজন আছেন, খুবই সুন্দর, ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের সুস্থ সবল এবং সুন্দর রাখে। এ বলে আজকের মতো আল্লাহ হাফেজ।